কাটবে ভাই দুইজনে দুইজনে। এই দেখো খেয়াল করো, একটা খাতাকে, অর্থাৎ মনে করো এই প্রথম ব্যক্তি খাতা কাটছে, তো খাতা কাটছে ভাই, এটা নাম্বারটা বসাবে না। ধরো নাও তুমি পাইছো ভাই 7, ঠিক আছে না, 7 পাইছো, ঠিক আছে না, 7 পাইছো। তো 7 পাইছো ভাইয়া, বুঝছো, 7 পাইছো, 7 পাইছো। এই 7টা ইনার থেকে একটা এক্সট্রা কি রাখবে, অতিরিক্ত মানে কি রাখবে, একটা খাতা রাখবে, অতিরিক্ত কি রাখবে, খাতা রাখবে। এখন তুমি যে 7 পাইছো ভাইয়া, এই 7টা তোমার কাছে দিবে না, এটা ওনারা কি দিবে না। এই 7টা মানে ওনার এক্সট্রা একটা অতিরিক্ত পেজের মধ্যে কি দিয়ে দিবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় ব্যক্তি, এটা হচ্ছে প্রথম ব্যক্তি, ঠিক আছে, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। এখন প্রথম ব্যক্তি তোমার খাতা হিসাব করে কাটছে, তুমি 7 পাইছো ভাইয়া, ঠিক আছে। এখন দ্বিতীয় ব্যক্তি ভাইয়া, হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তিও হিসাব করে ভাইয়া তোমাকে নাম্বার দিল ভাই 7, ঠিক আছে না। তাহলে এখন 7 প্লাস 7 সমান সমান কত ভাইয়া, 14। এখন 14 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 7 আসবে না ভাইয়া, তাহলে তুমি 7 এ পাইছো ভাইয়া, ঠিক আছে না। নিয়ম হচ্ছে এটা, ক্লিয়ার। যেমন एग्जांपल আমি আরেকটা বলি, যেমন প্রথম ব্যক্তি তোমাকে 10 দিল, ঠিক আছে। আচ্ছা ধরে নাও প্রথম ব্যক্তি তোমাকে দিল যে কত, হ্যাঁ প্রথম ব্যক্তি তোমাকে 10 দিল ধরে নাও, ঠিক আছে। এই একটা খাতা, তবে কাটবে যে দুইজন ব্যক্তি, ঠিক আছে না। তাহলে প্রথম ব্যক্তি, এই ব্যক্তি প্রথমটা তোমার খাতায় কাটার পর তুমি পাইছো 10, অর্থাৎ এই ব্যক্তি তোমাকে 10 দিল, ঠিক আছে। তারপর দ্বিতীয় ব্যক্তি তোমার খাতা কাটার পরে তোমাকে দিল তো ভাই কত, তাও 10 দিল, ঠিক আছে না। তাহলে এখন 10 কে ধরো, 10 প্লাস 10, ঠিক আছে না, যোগ করলে 20 ভাইয়া। এখন এই 20 কে 2 দিয়ে ভাগ দাও, এখন 20 কে 2 দিয়ে ভাগ দিলে ভাই কত আসছে ভাইয়া, 10 আসতেছে। তাহলে তুমি তুমি এই উসুল হাদিসের মধ্যে এই যে প্রশ্ন লিখছো ভাইয়া, তাহলে তুমি 10 এ পাইছো ভাই, ঠিক আছে, 10 পাইছো। এখন তোমরা ভাই জেনে নাও, ইসলামী আর বিশ্ববিদ্যালয়ে যারা যারা শিক্ষকরা আছেন, হ্যাঁ, ওনারা অনার্স লেভেলের খাতা কিভাবে কাটবে ভাইয়া তোমরা জেনে নাও। তাহলে একটা খাতাকে দুজন ব্যক্তি কাটবে, ঠিক আছে না। প্রথম ব্যক্তি প্রাপ্ত নাম্বার দিয়ে খাতার মধ্যে তোমার কাছে উল্লেখ করবে না, কিন্তু তোমার কাছে উল্লেখ করবে না, সেটা তার একটা অতিরিক্ত পেজের মধ্যে লিখবে। তারপরে দ্বিতীয় ব্যক্তিও উনি তোমার খাতা কেটে তারপরে অতিরিক্ত মানে অতিরিক্ত একটা পেজের মধ্যে দিবে, ঠিক আছে না। এখন ওই দুজন ব্যক্তি তোমার কাছে যে প্রাপ্ত নাম্বারটা দিছে, এই দুই প্রাপ্ত নাম্বারকে যোগ করবে, ঠিক আছে না, যোগ করবে, যোগ করে যা পায় তা 2 দিয়ে ভাগ দিবে, ঠিক আছে। 2 দিয়ে ভাগ দিয়ে যা আসে, যা পায় তা তুমি প্রাপ্ত নাম্বার, মানে তোমার কাছে প্রাপ্ত নাম্বার, ঠিক আছে না। সেজন্য তোমরা ভাইয়া মাথায় রাখবা, অনার্স মানে বিস্তারিত তাবিল করা, বিস্তারিত বিতফসিল, ঠিক আছে না, মানে তফসিল করা, বিতফসিল করা, বিতাবিল করা, ঠিক আছে না, অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা, ঠিক আছে না। এখন তোমরা যদি কোন একটা প্রশ্নকে ভাইয়া, তবে একটা জিনিস মাথায় রাখবা, লেখা সুন্দর কম হোক, কম হলো, তবে তোমরা বিস্তারিত উল্লেখ করবা, ঠিক আছে না। লেখা লিখলে নাম্বার দিবে, ঠিক আছে না, লেখা সুন্দর একটু কম হোক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে তোমার থেকে লিখতেই হবে, ঠিক আছে, লিখতেই হবে। তুমি যদি লেখো ভাই তোমায় কি দিবে, নাম্বার দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবা। কোন একটা প্রশ্ন যারা অনার্স প্রথম বর্ষে পড়ো, আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের তোমরা যারা ছাত্র আছো, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, প্রশ্নের ধরন বুঝে আগে তোমরা ধরন দেখবা, প্রশ্নের অবস্থা বুঝবা, মানে প্রশ্ন ওনারা তোমাকে মানে প্রশ্ন কিভাবে করছে মূলত, ওই জিনিসটাকে তুমি ভাববা, চিন্তা করবা, ঠিক আছে। চিন্তা করে তুমি তোমার মতো 20 পৃষ্ঠা করে উল্লেখ দিবা, সরি 10 পৃষ্ঠা, ঠিক আছে, 10 পৃষ্ঠা মতো তোমার থেকে ভাইয়া উত্তর দিতেই হবে। তুমি যদি 10 পৃষ্ঠার নিচে কম দাও ভাইয়া, তোমাকে কিন্তু হাই স্কুল নাম্বার দিবে না, ঠিক আছে। কেন, অনার্স লেভেলের খাতাগুলা একটা খাতাকে দুইজন ব্যক্তি কাটবে, দেখো তো। তো এখন ভাই দুজন ব্যক্তি কাটলে, এখন এনারা তো অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ না, অভিজ্ঞ মানুষ, দুজন ব্যক্তি কাটবে খাতা, একটা খাতাকে চিন্তা করে না, চিন্তা করো। সেজন্য তোমাদের সতর্ক থাকতে হবে, এই সতর্ক থাকতে হবে। এবং অনার্স এর মধ্যে 4 পয়েন্টে এ প্লাস ধরা হয়, ঠিক আছে, 4 পয়েন্টে এ প্লাস ধরা হয়। এরপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের একটা ওই এরকম একটা কোড আছে ভাই, দেখো এই 201 201 বা 202 ধরো, বা 203 ধরো, বা 204 5 6 যা আছে, হ্যাঁ, এরকম একটা কোড আছে ভাই তোমাদের, বুঝছো। এই কোড সম্পর্কে তোমাদেরকে মানে পরে ক্লাসে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কি জানিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা এবং তোমরা এই ক্লাসকে গুরুত্ব দিবে ভাই, ঠিক আছে? সবাই ভালো থাকবা, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।